আজকে কথা বলবো ইতিহাস নিয়ে। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, মুসলিম স্বাধীন সুলতান। তিনি 1338 থেকে 1349 সাল পর্যন্ত শাসন করেন এবং সোনারগাঁও ছিল তার রাজধানী। তার শাসনামলে বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে তার প্রভাব ছিল বিস্তৃত। ইবনে বতুতার বর্ণনায় তিনি ছিলেন একজন দক্ষ শাসক, ধর্মপ্রাণ ব্যক্তি, যিনি সুফি দরবেশের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করতেন। তিনি রাজ্য আগন্তুক দরবেশদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করতেন। নদী ও পারাবারের জন্য ভাড়া মওকুফ ছিল দরবেশদের জন্য। ফেনী জেলার সরসিদি ইউনিয়নের অবস্থিত ফখরুদ্দীন মুবারক শাহ মসজিদ তার স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রায় 673 বছর আগে, বাংলাদেশ হওয়ার আগে নির্মিত মসজিদটি সুলতানি স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন। মসজিদটির গম্বুজের নিচে রয়েছে শৈল্পিক কারুকার্য এবং দেওয়ালে পুরুত্ব প্রায় 5 ফিট, যা দুর্গের আদলে নির্মিত। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত। মসজিদের সামনে দিয়ে চলে গেছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ফখরুদ্দীন মুবারক শাহ সড়ক। ফখরুদ্দীন মুবারক শাহের আমলে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তার শাসনকালে তিনি রাজ্যের অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় সহিংসতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার স্থাপত্যকর্ম ও শাসননীতি আজও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বলবেন কেমন ভিডিও চান।